নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে, যেই রিডিংয়ের টপিক হতে চলেছে তোমার জীবনসাথীর সঙ্গে কবে তোমার দেখা হবে। তোমার জীবনসাথীর সঙ্গে কবে তোমার দেখা হবে। তো চলো দেখে নিই তোমার জীবনসাথীর সঙ্গে কবে তোমার দেখা হবে। The Hanged Man, Ace of Pentacles, King of Wands, Queen of Swords, Ten of Pentacles, Temperance. ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য এম্পারার। তো এখানে আমার কার্ডসগুলো দেখে যা মনে হচ্ছে, হতে পারে অনেকের ক্ষেত্রে 1 থেকে 1.5 বছর, কারো ক্ষেত্রে 10 মাস এবং কারো ক্ষেত্রে 4 মাসের মধ্যেই তুমি তোমার লাইফ পার্টনারের সাথে তোমার দেখা হয়ে যাবে। কিন্তু হয়তো এখানে কেউ কেউ এমন রয়েছো যারা অনেক দিন ধরে একটা স্টাক সিচুয়েশনে রয়েছো, হয়তো অনেক দিন ধরে ওয়েট করছো যে কবে দেখা হবে তোমার জীবনসাথীর সাথে, বা হয়তো অতীতে তোমার কোনো সম্পর্ক ছিল কারোর সাথে, সেখানে হয়তো তোমার ব্রেকআপ হয়ে গেছে এবং তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না। তো তুমি হয়তো তোমার সেই অতীতের মানুষটার সাথে তুমি একটা স্টাক এনার্জিতে রয়ে গেছো, সেই এনার্জি থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। আর কেউ কেউ আমি দেখছি তোমরা হয়তো অনেক দিন ধরে ওয়েট করছো যে কবে দেখা হবে তোমার জীবনসাথীর সাথে। তো তোমার জন্য এটা গাইডেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে যে তুমি এই স্টাক যে একটা এনার্জি রয়েছে এখান থেকে তুমি বেরিয়ে আসো। ইউনিভার্সে তুমি যেমন এনার্জি দেবে সেরকম এনার্জি তুমি রিসিভ করবে। তুমি যদি ওয়েটিং এনার্জি দাও তাহলে তোমাকে আরও ওয়েট করতে হবে। তো তুমি এই ওয়েটিং এনার্জি থেকে বেরিয়ে আসো। আর যারা পাস্ট সম্পর্কে এখনও স্টাক হয়ে আছো তারা প্লিজ ওই পাস্টের এনার্জি থেকে বেরিয়ে আসো বাইরে। তুমি যখনই ওই এনার্জিটা থেকে বেরিয়ে আসবে, তোমার যে লাইফ পার্টনার, তোমার যে ডেস্টাইন পার্টনার, সে তোমার জীবনে চলে আসবে। ইউনিভার্স তাকে তোমার লাইফে পাঠিয়ে দেবে। তো তোমাদের জন্য এটা একটা মেজর গাইডেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে। যারা স্টাক এনার্জিতে রয়েছো, হতে পারে এটা কোনো অতীতের সম্পর্কে হয়তো তুমি স্টাক হয়ে রয়েছো, ব্রেকআপ হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না। যদি এরকম কোনো সিচুয়েশান থেকে থাকে, বা যারা অনেকদিন ধরে ওয়েট করছো, একটা ওয়েটিং এনার্জিতে রয়েছো, তোমার হয়তো হতেও পারে যে তুমি হয়তো অনেককে দেখেছো কিন্তু তোমার সেরকম পছন্দ হচ্ছে না। তো তোমাকে সেক্ষেত্রে তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তোমার কিছু তোমার পার্সপেক্টিভ, তোমার যা যা পছন্দ, তোমার হয়তো সেরকম তুমি কাউকে পাচ্ছ না। তো এক্ষেত্রে তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আর ওই একটা ওয়েটিং এনার্জি রয়েছে, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তুমি সেখান থেকে বেরিয়ে এলে তবেই তোমার লাইফে যে তোমার ডেস্টাইন পার্টনার সে আসবে। 4 থেকে, অনেকের ক্ষেত্রে 4 মাস, অনেকের ক্ষেত্রে 10 মাস, অনেকের ক্ষেত্রে 1 থেকে 1.5 বছরের মধ্যে চলে আসবে। আর যে তোমার লাইফ পার্টনার হবে, আমি দেখতে পাচ্ছি সে কিন্তু খুবই একজন ম্যাচিওর পার্সন হবে। একজন ম্যাচিওর পার্সন হবে। তোমার থেকে হয়তো বয়সে একটু বড় হতে পারে, একটু এজ গ্যাপ থাকতে পারে, এবং সে কোনো অথরিটেটিভ কোনো জব করতে পারে, কোনো গভর্নমেন্ট জব হতে পারে, বা হয়তো কোনো হাই পজিশানে জব করে এবং তার আন্ডারে অনেকে কাজ করে। এরকম একটা মানুষ আমি দেখতে পাচ্ছি। আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে এই মানুষটার কোনো নিজস্ব কোনো বিজনেস রয়েছে এবং তার মধ্যে আমি দেখছি খুব একজন দক্ষ মানুষ হবে সে, খুবই একজন স্কিলফুল পারসন হবে সে। তার মধ্যে একটা আলাদা একটা এনার্জি থাকবে, খুব নলেজেবল হবে, খুব নলেজ থাকবে তার মধ্যে। একজন ফ্রি মাইন্ডেড মানুষ হবে, লাভলি ফ্রেন্ডলি নেচার হবে, সাপোর্টিভ নেচার হবে, তোমাকে খুব সাপোর্ট করবে এবং খুবই চার্মিং একজন মানুষ হবে।
তোমার যে লাইফ পার্টনার হবে সে কিন্তু খুবই একজন স্কিলফুল মানুষ হবে, তার মধ্যে অনেক কিছু ট্যালেন্ট থাকবে এবং সে নিজের দমে নিজের জায়গা বানিয়েছে, নিজের দমে নিজের নাম বানিয়েছে, এরকম একজন মানুষ হবে। তার নিজস্ব কোনো বিজনেস থাকতে পারে। খুবই ফ্রেন্ডলি নেচার, খুবই একজন চার্মিং একজন মানুষ, খুবই সাপোর্টিভ, খুবই প্যাশনেট, সে তার কাজ করতে খুব ভালোবাসবে। সে এখানে আমি দেখতে পাচ্ছি যে সে তার অনেকের ক্ষেত্রে হতে পারে সে তার প্যাশনকে ফলো করে নিজের একটা নাম বানিয়েছে, এরকম হতে পারে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে সে কোনো ডক্টর হতে পারে বা মেডিকেল ফিল্ডে কোনো জব করে, কোনো হিলার হতে পারে, স্পিরিচুয়াল কোনো হিলার হতে পারে, স্পিরিচুয়াল গুরু হতে পারে। কারো কারোর ক্ষেত্রে হতে পারে যে তোমার যে পার্টনার হবে তাদের কোনো ফ্যামিলি বিজনেস রয়েছে, মানে হয়তো অনেক দিন ধরে পুরনো কোনো বিজনেস রয়েছে তোমার লাইফ পার্টনারের, মানে যেটাকে একদম ফ্যামিলি বিজনেস বলে, অনেক দিন ধরে চলে আসছে, এরকম একটা ব্যাপার। আর একটা জিনিস হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু একটু কন্ট্রোলিং নেচারের হবে, একটু রাগী প্রকৃতির হতে পারে, তোমাকে হয়তো ডমিনেট করবে, ডমিনেটিং একজন পার্সোনালিটিও হতে পারে এবং একজন খুবই স্পষ্ট বক্তা, যা কথা বলবে একদম মুখেই বলে দেবে। চলো তোমাদের জন্য কিছু এঞ্জেল মেসেজ দেখে নিয়ে এঞ্জেল তোমাদের কি বলতে চাইছে, এঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিতে চাইছে। হেল্পফুল পিপল, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। জানি না এই মেসেজ দুটো কার জন্য এলো, কিন্তু যার জন্যই আসুক তাকে বলা হচ্ছে তুমি যদি এই মুহূর্তে খুবই তোমার যদি হেল্পের প্রয়োজন, তুমি যদি খুবই এই মুহূর্তে খুবই হয়তো খারাপ সিচুয়েশানে রয়েছো বা যাই হোক, যদি তোমার যদি কোনো বিষয়ে যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে তার জন্য বলা হচ্ছে তুমি তোমার আশেপাশের মানুষজনের থেকে হেল্প নিতে পারো। এই দুটো কার্ডই এসছে আর এখানে হেল্পের কথা বলছে, জানি না কার জন্য এসছে। যাই করতে চাইছো, যদি তোমার হেল্পের দরকার, এটা যে কোনো হেল্প হতে পারে, হয়তো তুমি কোনো খারাপ সিচুয়েশানে আছো, সেখানে তুমি বুঝতে পারছো না কী করবে, তোমার সেখানে হেল্প দরকার, তো তুমি সেখানে হেল্প চাইতে পারো। বা তুমি যদি কিছু শুরু করতে চাও বা তুমি কোনো যদি সমস্যাতে রয়েছো এবং তুমি সেখানে মনে হচ্ছে তোমার যে আমার হেল্প দরকার, সেখানে তুমি হেল্প চাও, দুটো কার্ড এসছে এটাই বলছে, জানি না কার জন্য। এ ইয়ার ফ্রম নাও, হ্যাঁ তো আমি তো এটা বললাম যে 1 বছরের মধ্যে তোমার সাথে তোমার যে ডেস্টাইন পার্টনার, তোমার যে লাইফ পার্টনার, তার দেখা হয়ে যাবে। 1 বছর থেকে 1.5 বছর, কারো কারো 4 মাস হতে পারে, আর কারো কারো ক্ষেত্রে 10 মাস, অর্থাৎ 1 বছরের মধ্যে দেখা হয়ে যাবে তোমার যে লাইফ পার্টনার তার সাথে। তো এই ছিল আজকের রিডিং, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের সাথে রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে এবং যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, এবং যারা নতুন দেখছো আমার ভিডিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।